हे गाइस वेलकम बैक टू माय চ্যানেল চেতন উজ্জ্বল। চলে এসেছি আবার একটা ধামাকাদার এটা ব্লগ হবে, হয়তো একটু ছোট আকারের, কিন্তু এটা হবে খুবই মজাদার। কারণ আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো কি রেসিপি করব সব কিছু তোমাদের সাথে দেখাবো। আর এই রেসিপিটা করলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে। আর এটা বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই খেতে পারে, এটা কোনো সাইড এফেক্ট নেই। তো দেখতে থাকো, আবার ব্লগটা এখান থেকে শুরু করছি। লেটস স্টার্ট। রেসিপিটি করার জন্য আমাদের লাগছে এই যে আলু সিদ্ধ করতে দেবো, তার জন্য আলুগুলোকে কেটে রেখেছি। এই যে আলু লাগছে, তারপর লাগছে কাঁচা লঙ্কা, তারপর এই যে রসুন, পেঁয়াজ, আদা, আর হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে পাউরুটি। মেন হচ্ছে পাউরুটি, আসল কথা আমি তৈরি করছি পাউরুটির পকোড়া। আরও অনেক কিছু লাগবে, তোমাদের সাথে পর সেগুলো শেয়ার করছি। আর এগুলো তোমরা ঘরেতেও ট্রাই করতে পারো। তো আমার ভিডিওটি দেখতে থাকো। এই যে দেখো, আলুর পুর করবার জন্য আলুটাকে এই যে বসিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে, ততক্ষণে হোক। আর ততক্ষণে আমি আদা আর রসুনটা একটু শিলে বেটে নিয়ে আসি, দেখতে থাকো। আমাদের আলুর পুর এবারে তৈরি হবে, সেই জন্য এই যে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন খুব গরম, তাই একটু পরে মাখবো। এই যে তার জন্য এই যে বাদাম ভাজা হচ্ছে এখানে, মা বাদামগুলো ভেজে দিচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। এই যে আলুগুলো এবারে মা মাখছে গ্লাসে করে। আলুগুলো এরকম করেই সিদ্ধ। দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার পুরটা বানানোর জন্য আস্তে আস্তে সব কিছু দেবো। ফার্স্টে দুটি জিরে দিয়ে দেবো, গোটা জিরে। জিরেটা গরম হতে থাকলো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দাও। এরপর পেঁয়াজ দিয়ে দেবো আস্তে আস্তে। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে তারপর আরও যে মশলাগুলো আছে সব কিছু দিয়ে দেবো। লাল করে ভাই কেন খাদি খাদি করে বলো না গো। এই দেখো, আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা রসুনটা আর কাঁচা লঙ্কা। এখানে তো দেখলে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে সেটাকে নেড়ে নিতে হবে, যাতে না কাঁচা গন্ধটা ছাড়ে। তো ভালোভাবে নাড়ানাড়ি করার পর একটু হলুদ দিয়ে নেব এতে। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর একটু গরম মশলা দিতে হবে ওর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাতে হবে। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভাজা বাদামগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে আবার নেড়ে নেব, যাতে বাদামগুলো গায়ে মশলাটা একটু লেগে যায়। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে ধনেপাতাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো।
ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে না ধনেপাতাটার মধ্যে থেকেও কাঁচা গন্ধটা ছাড়ে। আমাদের ভালো করে মশলা হয়ে গেছে, দেখো এবারে আলু সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অনেকক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে আলুটা ভালোভাবে কষা হয়ে যায়। তো যখন করছিলাম তখনই সেন্টটা যা দারুণ উঠেছিল না, মনে হচ্ছিলো যে এখনই শুধুই খেয়ে নিই। তো তোমরা সত্যি আবারও বলছি, এটা বাড়িতে ট্রাই করতে পারো। ছোট থেকে বড় সবাই এটা খেতে চাইবে, একটা খেলে আরও খেতে চাইবে। এটা একটা মজাদার রেসিপি। তো তোমরা চাইলেই প্রায় দিন স্ন্যাক্স হিসাবে এটা খেতেই পারো। এখন ধরে নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো, মানে দুটি চিনিও দিতে পারো, কিন্তু আমি দিইনি। তো আমাদের প্রায় এটা হয়েই এসেছে, এক্ষুনি নামিয়ে নেবো। তারপর দেখতে থাকো তোমরা। তো আমাদের আলুর পুর কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। তারপরে এবারে বেসনটা গোলার পালায় যে 3 থেকে 4 চামচ বড় চামচের বেসন দিয়ে দিয়েছি, তার উপরে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, তারপর একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য হলুদ দিতেও পারো, না দিতেও পারো, সেটা অপশনাল। তো এরপর ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, মানে খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটা হবে না, যাতে ভালোভাবে পাউরুটিগুলো ডোবানো যায় ওর মধ্যে। দিয়ে দাও যখন বিরাট পাতলা করবে না। বেসন কমপ্লিট হয়ে গেছে গোলা। এরপর এই যে পাউরুটিগুলোর মধ্যে আমি এই কিষান কেচাপটা ভালোভাবে একদিকগুলোতে মাখিয়ে নেব। কিষান কেচাপ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আলুর পুরটা করেছি, দেখো দারুণ দেখতে হয়েছে আলুর পুরগুলো। এবারে একে একে করে ওই ব্রেডগুলোর মধ্যে ভালোভাবে মানে পুরের মতন দিয়ে নেবো একদিকটায়। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। তবে একটা ব্রেডে দিয়ে আর একটা ব্রেডকে ওর উপর দিয়ে চাপিয়ে এরকমভাবে চাপিয়ে নিতে হবে। প্রত্যেকটা ব্রেডকে এইভাবে একইভাবে সেম প্রসেস করে নিতে হবে। এই রকম করে এই যে প্রসেসটা করেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে ত্রিভুজের মতন কেটে নেব, পুরো স্যান্ডউইচের মতন। এটা স্যান্ডউইচে তোমরা বলতে পারো। এই দেখো আমি কাটছি একে একে করে, এরকমভাবে কেটে নিতে হবে, আর দেখতে হবে যাতে না ভেঙে যায়। আমার ব্রেডগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলিকে এই যে আমি তাছাড়া আগেতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখানে সাদা তেল ইউজ করেছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এগুলিকে বেসনের মধ্যে ডুবিয়ে ছাড়বো। তোমরা দেখো। আমি তো ডিম দিই না, এটা ডিম দিয়ে লয়।
আমার তেল গরম হয়ে গেছে। এবারে এই যে আস্তে আস্তে ভালো করে পাউরুটিগুলিকে ওই বেসনটার মধ্যে ডুবিয়ে দুদিকটা যেমন ভালোভাবেই লেগে যায় সেভাবে ডুবিয়ে এই যে তেলের মধ্যে ছাড়তে হবে। এই যে ছেড়েছি দেখো, একটু পরে এর ফুল লুকটা দেখতে পারবে তোমরা। থাকতে চাইছি সব ছেলে নিয়ে না। যে আমাদের পাউরুটির পকোড়া বা স্যান্ডউইচ যাই বলো না কেন সেটা রেডি হয়ে গেছে। এবার আমরা থালাতে এটা তুলে নেব। খদ্দের আমার দোকানে, এটা আমার একটা ভাইপো হয় পাশের বাড়ির। এই যে ও খাচ্ছে, কেমন হয়েছে ওর কাছ থেকে শুনে নাও। কেমন হয়েছে কোরালি? আরে বল বল, একদম ওকে, ভালো, ওকে। একদম দোকানের মতন হয়েছে। এই যে আমাদের ব্রেড পকোড়া রেডি একদম। এরপরে তোমরা হচ্ছে একটু বিট লবণ ছড়িয়ে দেবে এর উপরে, দিয়ে কিষান সসের সাথে একদম দারুণ জমে যাবে। পুরো আজকের শীতকালে সন্ধ্যাটা পুরো দারুণ জমে গেছে এবং জমে যাবে, খাওয়ার পর আরও জমে যাবে। তো তোমরা এটা বাড়িতে আবারও বলছি ট্রাই করতে পারো, দারুণ রেসিপি একটা। তো আজকে এই পর্যন্ত, দেখো এর ফুল লুকটা দেখো। তো আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। তোমরা আমার পাশে এভাবেই থাকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট সবাইকে। মনু টাটা কর দাও, মনু টাটা কর দাও, টাটা টাটা।